হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। আজকে দেখব তার কিছু কথা, তার কিছু গভীর থিঙ্কিং বলুন বা ডিপ ফিলিংস বলুন, সেটা একটা লেটারের ফর্মে দেখব। রিডিংই করব, বাট লেটার ফর্মে করব। ঠিক আছে, ট্যারো রিডিংটা ওনার যা ফিলিংস সেটা আমি বলবো। তো চলুন দেখি, কার্ডগুলো বার করে নিই। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ঠিক আছে? ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। সব কিছু ম্যাচ করবে না, সেটা আমিও জানি, আপনারাও জানেন। কারণ ইউটিউবে হাজারো মানুষ দেখে, তাদের সমস্ত এনার্জি এখানে আসে। তো আপনার সঙ্গে রিডিংটা ম্যাচ করবে না সব কিছু, ঠিক আছে? সব মানুষই দেখতে পারে, ওকে? সব মানুষ মিন্স সবাই। চলুন সব কার্ডগুলো বাড়ি করে নিই, তারপরে এই রিডিংটা চালু করছি। প্রথমেই আপনার পার্টনার আপনাকে এইটাই বলছে যে, আমি হয়তো তুমি করেও বলতে পারি, ঠিক আছে? পার্টনারের এনার্জিটা নিতে নিতে তুমি আপনি যে কোনো এনার্জি আসতে পারে এখানে, মানে যে কোনোভাবে আমি বলতে পারি। কারণ পার্টনারের এনার্জি আমি এখানে আপনাকে কি বলতে চাইছে, নিজের মনের কথা, এখানে তার মনের কথাটা আমি রিড করব। তো এখানে বলছে যে, ডিয়ার মাই লাভ, ইউ ডিজার্ভ লাভ। আমার প্রিয় মানুষ, আমার মনের মানুষ, তুমি ডিজার্ভ করো লাভ। তুমি আমার চেয়েও বেটার ডিজার্ভ করো। তুমি খুবই ভালো মানুষ, তুমি খুবই আমার মনের কাছে থাকো, আমার মনের সবসময় থাকো, আমার হৃদয়ে থাকো। তোমার সঙ্গে যে কেমিস্ট্রি, যে অ্যাট্রাকশন, যে প্যাশন আমি ফিল করি, সেই প্যাশনটা আমি অন্য কারোর সঙ্গে আজ পর্যন্ত ফিল করিনি। তোমার সঙ্গে যে প্যাশন কেমিস্ট্রি ফিল করি, হ্যাঁ, আমার অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তুমি জানো, কিছু জানো, কিছু জানো না। জানলে হয়তো তুমি কেঁদে ফেলবে। আমি প্রচণ্ডভাবে স্টাকনেসে আছি। আমি প্রচণ্ডভাবে একটা পারিবারিক স্টাকনেসের মধ্যে আছি, মেন্টাল কনফ্লিক্টে আছি, সেখান থেকে আমি বেরাতে পারছি না। হ্যাঁ, তুমি ডিজার্ভ করো লাভ, আমি যেটা দিতে পারছি না। আমি তোমাকে ছোট ছোট লাভের টুকরো হয়তো দিই, ছোট ছোট এনার্জিতে হয়তো তোমাকে দেওয়ার চেষ্টা করি, বাট সেটা তোমার জন্য এনাফ না। তুমি ডিজার্ভ করো বেটার, বেটার পারসন, আমার থেকে অনেক 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 বেটার। তুমি আমার মতো, আবার আমার মতো নও। তুমি আমাকে আন্ডারস্ট্যান্ড করো, তুমি আমাকে বোঝো। আমি এই কথাগুলো হয়তো কোনোদিনও বলতে পারি না তোমাকে, বাট হ্যাঁ, আমি এগুলো মনের মধ্যেই রাখি। আমি তোমাকে খুব ভালোবাসি, জান, আমি তোমাকে খুবই ভালোবাসি, বাট আমি সেটাকে কখনো প্রকাশ করতে পারি না। সব সময় আমি আহ, একটা হ্যাংম্যানের এনার্জিতে ঝুলে থাকি। আমি কোনো ডিসাইড নিতে ডিসিশন নিতে পারি না, চট জলদি ডিসিশন নিতে পারি না। বাট আমি তোমাকে ভালোবাসি, এটুকু জানি। আমি রিস্ক নিতে চাই, আমি রিস্ক নিতে চাই এই রিলেশনশিপে, আমি রিস্ক নিতে চাই। আমি তোমাকে নিজের ঘরের কাছে, নিজের সবাইকে তোমার নামে বলতে চাই যে, তুমি আমার লাভ, তুমি আমার সোলমেট, তুমি আমার সোল কানেকশনের, সোল ফ্যামিলিতে বিলং করো। তোমার সঙ্গে যে কানেকশন, আমি কারোর সঙ্গে সেই কানেকশন আজ পর্যন্ত পাইনি। তুমি আমার উইশ ফুলফিলমেন্ট, তুমি আমার সব, তুমি আমার হোম, তুমি আমার নিজের একদম কাছের মানুষ, যার কাছে আমি সমস্ত আমার সমস্ত এনার্জি আমি আমি কেমন আমি দেখাতে পারি। আমার মনের কথা, আমার মনের ভিতরে, আমার বডির প্রতিটা অংশ, প্রতিটা আমার কথা, প্রতিটা মুভমেন্ট আমি তোমাকেই একমাত্র জানাতে পারি। তুমি একমাত্র আমার সোলকে বোঝো, আর আমার সোলকে কেউ বোঝে না। আমি যে এত পেনে আছি, এত কষ্টে আছি, তুমিই একমাত্র বুঝো যে আমি, হ্যাঁ, আমি পেনে আছি, আমি কষ্টে আছি,
আমি তোমাকে ভালোবাসি, এখানে আমি বারবার তোমাকে আমি বলছি, আমি তোমাকে খুবই ভালোবাসি, খুব খুব খুব। সেটা আমি কোনোদিনও হয়তো বলে বোঝাতে পারবো না। আমার সাইলেন্ট, আমি যে সাইলেন্ট থাকি, আমি যে চুপচাপ থাকি, আমি যে ইন্ট্রোভার্ট থাকি, আমি যে তোমাকে কখনো সেটা বলে বোঝাতে পারি না, সেটার জন্য অনেক 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 ক্ষমা চাইছি তোমার কাছে। আমি খুব প্র্যাকটিক্যাল, আমি ওভার প্র্যাকটিক্যাল। আমার ইমোশনাল সাইডটা আমি দেখাতে চাই না, কারণ আমি জানি আমার ইমোশনাল সাইডটা যদি একবার ভেঙে যায়, আমি নিজেকে আর গোটাতে পারবো না, নিজেকে আমি আর সামলাতে পারবো না। এর আগেও হয়তো আমি প্রচণ্ড পরিমাণের ব্রেক সিচুয়েশনে ভেঙেছি, এর আগেও আমি রিস্ক নিয়েছি, বাট সেখান থেকে আমি এত ভেঙেছি, আর আমি নিজেকে ভাঙতে চাই না। সেই জন্য তুমি আমার এই কঠোর রূপটা দেখতে পাও, এই কড়া রূপটা দেখতে পাও, এই ইগোইস্টিক রূপটা দেখতে পাও, এই ম্যাচুরিটি রূপটা দেখতে পাও। বাট আমার মধ্যে যে একটা লাভ, কেয়ার, তোমার জন্য সবসময় চিন্তা করা, তুমি কি করছো সেটা সবসময় আমি তোমার জন্য চিন্তা করি। তুমি আমার মাথার কোথাও না কোথাও একটা কোণে বসে থাকো, তুমি আমার সঙ্গেই সবসময় চলো, সব কাজ সব কিছুতেই তুমি আছো। আমি তোমাকে ফিল করি, আমি সব সময় তোমাকে ফিল করি, তুমি আমার কাছেই আছো। ব্যাস আমি জানি তুমি ভালো আছো। আমি তোমাকে মিস করি প্রতিনিয়ত, প্রতি টাইমে আমি তোমাকে মেসেজ করতে চাই, কল করতে চাই, বাট মেসেজ করার সময়তেই আমি আটকে যাই। কী জন্য করব, কী কথা বলবো, কি বলবো, কারণ আমার ভয় হয়, আমার প্রচণ্ড ভয় হয় নিজের এই রূপটাকে দেখাতে। আমি যখনই তোমাকে এই রূপ দেখিয়ে ফেলি, তখনই আমি এখান থেকে বেরিয়ে যাই, হ্যাং হয়ে যাই, যে কেন দেখালাম, কেন দেখালাম। আমি হয়তো মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে চাই না, তোমাকে আমি কমিটমেন্টই দিতে চাই, তোমার সঙ্গে আমি থাকতেই চাই, বাট এই মুহূর্তে আমি ঠিক দিতে পারছি না। আমি কোনো কাজের মধ্যে ফেঁসে আছি, আমি এই মুহূর্তে কোনো রিস্ক নিয়েছি নিজের লাইফে, নিজের গোলে, নিজের কিছুতে, সেই থেকে আমি এখনও নিজেকে ছাড়াতে পারছি না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে সবসময় কথা বলতে চাই, সব সময়, সব প্রতি মুভমেন্টে প্রতিটা কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো, অনেক কিছু লেসেন লার্ন করিয়েছো, আমি সব কিছু জানি। তোমার ডে ওয়ান থেকে আজ পর্যন্ত তোমার সঙ্গে যে কথাগুলো, তোমার সঙ্গে যে জিনিসপত্র এক্সচেঞ্জ, গিফট এক্সচেঞ্জ, সমস্ত কিছু আমার কাছে আছে। সমস্ত কিছু আমি আমার কাছে, আমার হৃদয়ে আমার একটা বক্স আছে, বক্সের মধ্যে আমি রেখেছি সমস্ত কিছু, এ টু জেড। তুমি আমাকে যে যে জিনিসগুলো দিয়েছো, সমস্ত কিছু আছে। তুমি ফার্স্ট ডেতে তুমি কী কালারের ড্রেস পরেছিলে, কী কালারের শার্ট পরেছিলে, কী কালারের স্যুট পরেছিলে, সব কিছু আমার মনে আছে। সেই তোমার সঙ্গে যে প্রথমে যে একটা ফ্ল্যাটিয়াস কথা হতো, সেই যে তুমি আমার দিকে যে চোখে চোখ মিলে তাকাতে, সেই কথাগুলো, সেই যে তুমি আমাকে সবসময় প্রোটেক্ট করতে আদার্সের থেকে, সেই বন্ধুদের থেকে, যে বন্ধুরা সবসময় আমার ক্ষতি চাইতো, সবসময় আমাকে প্রোটেক্ট করতে, অফিসের সেই কলিগগুলো যারা আমাকে সবসময় নিয়ে মজা উড়াতো, আমার পিঠ পিছে আমার স্যারের কাছে যারা আমার কথা নিয়ে নিন্দা করতো, তাদের কাছে তুমি একমাত্র আমার সাথ দিয়েছিলে। সব কথা আমার মনে আছে, সব কথা এ টু জেড। আমি তোমার সঙ্গেই থাকতে চাই, তোমার সঙ্গে হ্যাপিনেস, তোমার সঙ্গে ওয়ার্ল্ড, কারণ তুমিই আমার এমপ্রেস, তুমি আমার এমপ্রেস, আমি তোমার এম্পারার। কারণ তোমার আমার যে জুটি, সেটা কেউ পূরণ করতে পারবে না এই লাইফে। কারণ তুমি যে আমার জীবনে কি, সেটা আমি ছাড়া কেউ জানে না, না আমার মা বাবা জানে, না তোমার মা বাবা জানে, না আমার বন্ধুরা জানে। আমি তোমাকে সবসময় লুকিয়ে রাখতে চাই, আমি চাই না তোমাকে কেউ আমার থেকে হারিয়ে নিয়ে যাক, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই। হ্যাঁ, আমি তোমার জন্য প্যাশনেট, আমি তোমার জন্য পজিটিভ, ওভার পজিটিভ। তুমি যদি কারোর সঙ্গে কথা বলো, তুমি যদি কারোর সঙ্গে যাও, আমার খুবই কষ্ট হয়। তুমি যদি বন্ধুদের সঙ্গে ফটো বা আদার্স কিছু করো, সেগুলো আমার খুব কষ্ট হয়, প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়। আমার জেলাসি লাগে, আমার হিংসা হয়। কেন এই মোমেন্টটা তো তুমি আমার সঙ্গে দিতে পারতে, কেন এত তোমার ইগো, কেন এত রাগ? হ্যাঁ, আমি ইগোইস্টিক, তা বলে কি তুমিও ইগো দেখাবে আমাকে? তুমি কেন আমার কথা বুঝো না, কেন আমার মনের কথা বুঝো না? তোমার সাথ চাই আমার। হ্যাঁ, আমি তোমার সঙ্গে কমিটেড, আমি তোমার সঙ্গে কমিটেড কমিটেড কমিটেড। তুমি কেন বুঝো না? তোমার সঙ্গে আমি লাইফ লং দেখতে চাই, তোমার সঙ্গে আমি থাকতে চাই। তুমি কেন বুঝো না আমার পরিস্থিতি? আমি এখন স্ট্রাগল করছি, আমি প্রচণ্ডভাবে স্ট্রাগল করছি, আমি কিছু হতে চাই। তুমি প্লিজ আমার জন্য অপেক্ষা করো। কেন আমাকে এত ভয় খাও? কেন? তুমি আমার জন্য এত সব করেছো, আর একটু অপেক্ষা করতে পারো না? একটু প্লিজ অপেক্ষা করো, আমি তোমারই। তুমি কেন আমাকে এত ভয় পাও আমাকে নিয়ে? তুমি একবার নিজের ইনটিউশনকে ফলো করো, তুমি দেখো
আমি তোমারই। তুমি আমাকে নিয়ে এত ভয় পেও না, এত সন্দেহ করো না, এত ট্রাস্ট করো না, এত ট্রাস্ট ইস্যু দেখিও না। তুমি নিজের মনকে, গডকে, ডিভাইনকে জিজ্ঞেস করো, আমরা কি সামান্য? আমাদের লাভটা কি সামান্য? আমাদের লাভটা ডিভাইন প্রোটেকশনে। হ্যাঁ, এখানে জাত পাত আছে, এখানে জাত পাত সমস্ত কিছু ম্যাটার করছে, বাট একটা জিনিস মনে রাখবে, যখন ডিভাইন আমাদের আলাদা এখনো পর্যন্ত করতে দেয়নি, তাহলে এই রিলেশনটা কি করে খতম হবে? ডিভাইন এখনো পর্যন্ত আমাদের সাথ দিয়েছে, এখনো আমরা এত কিছু হওয়ার পরেও আমরা একে অপরের সাথ ছাড়িনি। তাহলে তুমি কেন বিশ্বাস করো না যে আমাদের সম্পর্কটা আলাদা, ইউনিক? হ্যাঁ, এটা ইউনিক, আমি বলিনি, বাট হ্যাঁ, এটা আমি জানি আমাদের সম্পর্কটা ইউনিক, ডিভাইন কানেকশন। এটা হচ্ছে আপনার পার্টনারের মনের কথা। ঠিক আছে, আপনার পার্টনার যেটা চ্যালেঞ্জিং করলো সেটাই আমি দেখলাম, আরও কিছু দেখে নিই, তারপরে রিডিংটা খতম করব। তুমি আমার ভাগ্য, তুমি আমার লাকি চাম, তোমার জন্য আমার জীবনের সফলতা। প্লিজ তুমি আমার কাছে থাকো, আমার প্রতিটা মুহূর্তে আমাকে সাথ দাও, আমার মেন্টাল হেলথে, আমার সমস্ত কিছুতে তুমি সাথ দাও। তুমি আমার শক্তি, তুমি আমার সব কিছু। তুমি না থাকলে আমার জীবনে কিছুই নেই, তুমি না থাকলে আমার জীবন ব্ল্যাক এন্ড হোয়াইট। তুমি আমার হুইল অফ ফরচুন, তুমি আমার হুইল। তুমি যখন থেকে জীবনে এসছো তখন থেকে আমার জীবন কিন্তু অনেকটাই বদলে গেছে, অনেক আমি হিলিং প্রসেসে গেছি। হ্যাঁ, আমি অনেক কিছু তোমাকে লুকিয়েছি, অনেক কিছু মিথ্যা কথা বলেছি, হয়তো আমি চিটিংও তোমার সঙ্গে করেছি, বাট আই এম সরি। আমি তোমাকে কখনো সরি বলতে পারিনি। আই এম সো সরি, আই এম সো সরি, আই এম সো সরি। প্লিজ আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমি করেছি চিট, আমি করেছি। আমি বুঝিনি, আমি তখন ডিস্টর্টেড ছিলাম, আমি বুঝিনি কিছু। আমি নিজের এনার্জিতে ছিলামই না, আমি নিজের ডিভাইন এনার্জিতে ছিলাম না। প্লিজ আমাকে মাফ করে দিও, প্লিজ তুমি হিল করো, প্লিজ আমাকে মাফ করো, আর তুমি আমার কাছে এসো প্লিজ। আমি তোমার সঙ্গেই লং টার্ম দেখি, আমি তোমার সঙ্গে কিডস দেখি, আমি তোমার সঙ্গে হ্যাপিনেস দেখি, আমি তোমার সঙ্গেই লং টার্ম লাইফ, জীবন, খুশি, সমস্ত কিছু, চিলড্রেন্স, সমস্ত কিছু। আমি ডগ ভালোবাসি, তুমি জানো আমি কত কুকুরকে ভালোবাসি। তো তুমি প্লিজ আমার জন্য অপেক্ষা করো। আমাদের লাইফে সব কিছুই থাকবে, সব কিছু, সমস্ত কিছু, কোনো কিছু অসুবিধাতে তোমাকে রাখবো না। প্লিজ তুমি আমার জন্য ওয়েট করো, প্লিজ। তুমি এখন রাগ করে আছো আমি জানি, আমাদের রিলেশনটা এই মুহূর্তে প্রচণ্ডভাবে আপ অ্যান্ড ডাউন চলছে। না আমি তোমাকে টাইম দিতে পারছি, না তুমি আমাকে টাইম দিতে পারছো। দুজনের মনের মধ্যে মনে হচ্ছে যে এই টাইমটা হয়তো সব কিছু উজড়ে গেছে। তোমার মনে হচ্ছে, আমি জানি তুমি মনে হচ্ছে তুমি অন্য অপশানস দেখলে হয়তো এই মুহূর্তে তুমি সেটেল হয়ে যেতে পারতে, বাট আমি জানি তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। ইউনিভার্স তোমাকে শুধু আমার জন্যই বানিয়েছে। তো তুমি শুধু আমার জন্য প্লিজ আমার সঙ্গে থাকো, আমার জন্য ওয়েট করো প্লিজ। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের পার্টনারের খুবই সেন্টিমেন্টাল একটা লাভ লেটার। এনার্জি আমি রিড করলাম, ঠিক আছে, যে এনার্জিগুলো কার্ডের মধ্যে দিয়েছিল সমস্ত কিছু আমি চ্যানেলিং রিড করলাম। এটা যদি আপনার সামনে কখনো, হয়তো এরপরে হয়তো আপনাকে বলবে এরকমই কথা। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি পার্সোনাল রিডিং করাতে চান, নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আছে, হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ সো মাচ।